আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে চোখে ছানি পড়া বা চোখে ছানি পড়লে আমাদের কি কি করণীয়। প্রথমত আমরা আসি চোখে ছানি পড়া বা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হচ্ছে ক্যাটারেক্ট। তো এই ছানি পড়া জিনিসটা কি বা ছানি বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথম যে ব্যাপারটি হচ্ছে আমাদের চোখ অবশ্যই আমাদের একটি অমূল্য সম্পদ, যা দ্বারা আমরা এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আপনারা দেখতে পারতেছেন বা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে ইমেজটা চোখের মাধ্যমে আমরা দেখি, তো বাহিরের যে কোনো বস্তু থেকে এই আলোটা সর্বপ্রথম আমাদের লেন্সে আসে। চোখের কয়েকটা লেয়ার ভেদ করে এটা লেন্সে আসবে এবং লেন্স থেকে এটা আমাদের রেটিনায় যায় এবং এর ফলে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটাই কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। সো আপনার এই ইমেজ দেখার ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আপনার চোখের লেন্স। এখন কোনো কারণে যদি আমাদের এই চোখের লেন্সে, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে যায়, অর্থাৎ 60 বা 65 ঊর্ধ্ব যারা আছে, বা মূলত বয়সের কারণে অথবা কোনো ডিজিজের কারণে, আমরা ডিজিজগুলো নিয়ে পরবর্তীতে জানাবো আপনাদের। আর এছাড়াও কিছু ড্রাগস বা মেডিসিনের প্রভাবে কিন্তু দেখা যায় যে এই যে লেন্সের যে প্রোটিনটা রয়েছে এই প্রোটিনের ডিন্যাচারেশন ঘটে। তো বায়োলজিক্যালি আমাদের যে লেন্সটা আছে এই লেন্সটা কিন্তু খুবই স্বচ্ছ একটা পদার্থ। সো যখন এই প্রোটিনের ডিন্যাচারেশন ঘটে তখন কিন্তু এই লেন্সটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যায় বা মলাটে হয়ে যায় এবং আস্তে আস্তে এটা অস্বচ্ছ হওয়ার কারণে কিন্তু আমাদের ভিশন প্রবলেম হয়, অর্থাৎ আমাদের দেখতে সমস্যা হয়। চোখের লেন্সের এই ঘোলাটে ভাব হওয়াটা বা হচ্ছে এই যে লেন্সটা অস্বচ্ছ হয়ে যাওয়া, এটাই কিন্তু আমাদের চোখের ছানি পড়া অথবা ক্যাটারেক্ট। আমরা সচরাচর আশেপাশে দেখতে পাই যে যারা একটু বয়স্ক রয়েছেন, বয়স্কদেরই কিন্তু এই চোখে ছানি পড়ার যে রেটটা বা প্রবণতাটা এটা কিন্তু একটু কম্পারেটিভলি বেশি থাকে। মূলত বয়সের কারণেই আমাদের এই প্রোটিনের ডিন্যাচারেশন ঘটে, আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে আমাদের চোখে ছানি পড়া শুরু করে দেয়। তবে শুধুমাত্র যে বয়সই একটা মেইন ফ্যাক্টর তা না, বয়স ছাড়াও যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা কোলেস্টেরল জনিত কোনো সমস্যা, পাশাপাশি দেখা যায় যে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ গেটে বাত বা বাত রোগে ভুগতেছেন, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই বয়সটা হওয়ার অনেক আগেই তাদের চোখে কিন্তু ছানি পড়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এইসব রোগের পাশাপাশি যে অন্য কোনো বয়সে বা হচ্ছে যে রোগ বা এই শেষ বয়স ছাড়া বা একটু এজড পিপল ছাড়া যে কারো চোখে ছানি পড়বে না, ব্যাপারটা কিন্তু তার ঠিক নয়। জন্মগতভাবেও কিন্তু দেখা যায় অনেক বাচ্চাদের চোখে ছানি থাকে। সেক্ষেত্রে জন্মের 2 থেকে 3 বছর পর যে আমরা গতানুগতিক ছানির অপারেশন গুলো রয়েছে সেগুলো করে থাকি, বা দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে অন্যান্য উপায়েও চোখের ছানির অপারেশন করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে জন্মের পরপরই বা দেখা যায় যে একটা সার্টেন এজ পর্যন্ত আমরা যেমন বাচ্চাদের কিছু রুটিন চেক আপ করাই, তো বাচ্চাদের ওই রুটিন চেক আপ গুলোর মধ্যে কিন্তু নিয়মিত তাদের চোখের পরীক্ষাটাও আপনাকে ইনক্লুড করতে হবে। এবং বিশেষ করে প্রি স্কুলিং যে এজটা আমরা বলি, মানে 5 বছর বয়সের আগ পর্যন্ত, তো ওই সময়টাতে কিন্তু বাচ্চার ভিশন রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এই রিলেটেড বাচ্চার চোখে কোনো সমস্যা আছে কিনা, এটার জন্য কিন্তু আপনি ইয়ারলি অবশ্যই আপনার বাচ্চার একটি আই চেক আপ করাবেন। এখন যাদের চোখে ছানি পড়ে তারা মূলত কি ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন বা কি ধরনের উপসর্গ নিয়ে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, সেই উপসর্গটা সম্পর্কে আমরা জানবো। প্রথমত এই ধরনের পেশেন্টদের একটা কমন কমপ্লেইন থাকে যে তাদের ভিশনের প্রবলেম, অর্থাৎ তাদের আগে যে দূরত্বে বা যে কাছে বা যেভাবে তারা দেখে কমফোর্টেবল ফিল করতেছিলেন, এখন কিন্তু দেখা যায় যে তাদের সেই দূরত্বে দেখার পরিমাণটা কিন্তু অনেকাংশে কমে যায়। পাশাপাশি অনেকে যা দেখেন চোখে ঝাপসা দেখতে পারেন, চোখ চুলকাতে পারে বা মূলত চোখে কম দেখছেন অথবা ভিশন লস হচ্ছে, এই ধরনের প্রবলেমটাই কিন্তু মেইন থাকে এই ধরনের কেসে। তবে এই যে বয়সের সাথে সাথে হয়তো বা আমার বয়স হয়েছে বা আমার চশমার পাওয়ারে কিছু চেঞ্জেস আছে, এটা ভেবে যদি আপনি আপনার ডক্টরের শরণাপন্ন হতে একটু লেট করেন বা বেশি লেট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। সো বয়স বা চোখের বা চশমার যে লেন্সের বা আমরা যেটা ইউজ করতেছি ওইটার পাওয়ারের কথা চিন্তা না করে যদি আপনার ভিশনে প্রবলেম দেখা দেয়, তাহলে কাল বিলম্ব না করে আপনি অবশ্যই আপনার যে চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হয়েছিলেন বা নতুন করে কোনো চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। চোখে ছানি পড়া এটা কি মানে খুবই দুর্বিষহ কোনো রোগ কিনা, বা চোখে ছানি পড়লে আমাদের করণীয় কি, অথবা অনেকের কোশ্চেন থাকে যে চোখে ছানি পড়া যদি আমরা ইনিশিয়ালি এটা ডিটেক্ট করতে পারি তাহলে কোনো চোখের ড্রপ বা ওষুধ দিয়ে কি এটাকে ত্বরান্বিত করা যায় কিনা। অ্যাকচুয়ালি অপারেশন মেথড ছাড়া বা
বা যদিও এটা খুবই ছোট এখন প্রযুক্তির কল্যাণে, কিন্তু ছানি ট্রিট করার অন্য কোনো ওয়ে নেই। সো যদি আপনারা কোনোভাবে এটা জেনেও থাকেন যে না হয়তো বা এই আই ড্রপের মাধ্যমে চোখের ছানি ভালো হয়ে যাচ্ছে, বা আপনাদের কোনো রিলেটিভস আশেপাশে থেকে বা এ ধরনের ইনফরমেশন পান যে না অমুক ডাক্তার বা অমুক ওষুধ দিলে তারপর তা হচ্ছে চোখের ছানিটা ভালো হয়ে গেছে, তো এই ধরনের ইনফরমেশন কিন্তু সম্পূর্ণই ভ্রান্ত। চোখের ছানির অপারেশন ছাড়া বা চোখের ছানির জন্য যে আমরা এখন যে মেথডগুলো ইউজ করি সেই মেথডগুলো ছাড়া কিন্তু আপনার চোখের ছানির এই রোগটাকে সারানো সম্ভব নয়। তো চোখের ছানির যে অপারেশন বা এই রোগের জন্য আমরা কি ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি আমরা আপনাদের সাথে সেই বিষয়ে একটু ছোটখাটো আলোচনা করব। বর্তমানের প্রযুক্তি কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। আগে দেখা যেত যে কারো চোখে যদি ছানি হতো তো চোখের ছানির জন্য দেখা গেছে তার চোখে প্রায় 7-8 মিলিমিটার মতো জায়গাকে কেটে, যেটাকে আমরা 6 বা স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি বলে থাকি, তো ওই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে চোখের লেন্সটাকে বের করে দেন আমরা লেন্স প্রতিস্থাপন করে তারপর হচ্ছে চোখের ছানির অপারেশনটা করা হতো। তবে এখন কিন্তু চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত। আপনাকে কোনো ধরনের এরকম পেইন দেওয়া ছাড়াই বা আপনার চোখে ছোট ছোট ছিদ্র করার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফ্যাকো ইমালসিফিকেশনের অর্থাৎ আপনার চোখের যে লেন্সটা রয়েছে এই লেন্সটাকে বিগলিত করে বা ইমালসিফাই করে কিন্তু আমরা একটা ছোট একটা ইনসিশনের মাধ্যমে ওটাকে বের করে নিয়ে আসি। এবং এই ফ্যাকো ইমালসিফিকেশন পদ্ধতিতে আপনার চোখে আপনার যে বায়োলজিক্যাল লেন্সটা ছিল যেটা হচ্ছে প্রোটিন ডিনারেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে ঘোলাটে হয়ে গেছে, তো ওটাকে বের করে একটা ফোল্ডেড আইওএল যেটাকে আমরা বলি বা ইন্ট্রাঅকুলার লেন্স ওটাকে কিন্তু আমরা ইমপ্ল্যান্ট করে আসি। সো এই ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে কিন্তু যে আপনি আপনার চোখের পাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনার রেটিনার সাথে কোপ আপ করতে পারতেছে এমন ধরনের লেন্স আপনাকে দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে অপারেশনের পরে আপনি ঠিক আপনার চোখের যে আগের যেরকম জ্যোতি ছিল বা আপনার ভিশন ঠিক যেরকম ছিল অনেকটাই কিন্তু এটা কারেক্ট করা সম্ভব। পাশাপাশি ছোটখাটো কিছু কাজের জন্য হয়তো বা তখন আপনাকে একটু চশমা ইউজ করতে হতে পারে, বাট এটা সম্পূর্ণ নিরাপদ এবং লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করার কারণে আপনাকে কিন্তু অ্যানেস্থেশিয়া রিলেটেড যে হ্যাজার্ড বা আপনি যদি ভয় পান এই অপারেশন করতে এই ধরনের কিন্তু কোনো জটিলতাই নেই। সো আপনি একজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন এবং আপনার চোখে যদি ভিশন রিলেটেড এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই আপনার চোখের ছানির বা ক্যাটারেক্টের যে অপারেশন মেথডগুলো রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু অতি দ্রুত লেন্স প্রতিস্থাপন করবেন। এই যে আমার চোখে যদি ছানি ধরা পড়ে বা দেখা যাচ্ছে যে আমার চোখে ছানি হয়েছে তাহলে ঠিক কতদিনের মধ্যে আমাকে এই অপারেশনটা করতে হবে বা ঠিক কতদিনের মধ্যে যদি আমি অপারেশন মেথডে না যাই তাহলে আমার কি অন্য কোনো ধরনের জটিলতা হতে পারে কিনা। অবশ্যই যেহেতু রোগটা আপনার মধ্যে সৃষ্টি হয়েছে এবং রোগের যদি আপনি যথোপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এই রোগের যে কমপ্লিকেশনস বা জটিলতা ওটা তো অবশ্যই আপনার দেখা দিবে। এক পর্যায়ে দেখা যায় যদি ছানির অপারেশন দ্রুত না করা হয় বা সময় মতো যদি না করেন, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছানি পড়ার যে রেটটা এটা কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই চোখের যে ছানিটা এটা দেখা গেছে যে এক পর্যায়ে এটা ফেটে যেতে পারে, অর্থাৎ এটার ক্যাপসুল থেকে বের হয়ে যেতে পারে। তখন কিন্তু যদি লেন্সটাকে বিগলিত করে বা কোনোভাবে অপারেট করে আমরা বের করতেও পারি, কিন্তু নতুন যে লেন্সটা আপনার চোখে বসানোর কথা ওটা কিন্তু বসাতে খুবই দেখা যাচ্ছে একটা হ্যাজার্ডের মধ্যে যেতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই লেন্স প্রতিস্থাপন সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চোখটা বা দেখা যায় যে আপনি লাইফ টাইম অন্তত ভুগতে পারেন। এছাড়া দেখা যায় অনেক সময় এই ক্যাটারাক্টের যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এখান থেকে দেখা যায় যে হচ্ছে গ্লুকোমা ডেভেলপ করতে পারে। গ্লুকোমা এক ধরনের চোখের রোগ যার কারণে দেখা যায় আমাদের চোখের যে ইন্ট্রাঅকুলার প্রেশারটা আছে এই প্রেশারটা রেইজ করে। সো এখান থেকেও কিন্তু দেখা যায় যে আপনার পার্মানেন্ট ভিশন লস হওয়ারও একটা টেন্ডেন্সি থাকে। সো যাদের চোখে ছানি বা ক্যাটারাক্টের প্রবলেম অলরেডি ডিটেক্টেড তো আপনারা চেষ্টা করবেন কাল বিলম্ব না করে অতি দ্রুত ফ্যাকো ইমালসিফিকেশনের মাধ্যমে আমাদের যে ফোল্ডেড আইওএলটা রয়েছে ওটা প্রতিস্থাপন করার জন্য, এবং আপনি এতে করে দেখা যায় যে অপারেশনের 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনি আপনার নর্মাল লাইফে ইজিলি ব্যাক করতে পারবেন। ইভেন এই অপারেশনটা এত ছোট এবং এত ইজি হয়ে গিয়েছে যন্ত্রপাতির জন্য যে দেখা যাচ্ছে যে অপারেশনের 2-3 ঘন্টা পর থেকেই কিন্তু পেশেন্টের যে ব্যান্ডেডটা থাকে ওটাকে
খুলে ফেলতে পারে, বা তার একদিন পরেই কিন্তু আপনি টেলিভিশন, আপনার মোবাইল, হ্যান্ডসেট যেগুলো রয়েছে ওগুলো ইউজ করতে পারবেন। কিন্তু সতর্কতার জন্য এই সময় একটু আপনার লাইফ অ্যাক্টিভিটিসগুলো একটু রেস্ট্রিক্টেড থাকা প্রয়োজন। বিশেষ করে যারা আমরা অফিসিয়াল কাজ করি বা রান্নাঘরে কাজ করি বা রান্না করতে হয় বা চুলার কাছে যাওয়া, ইভেন চোখেই 7 থেকে 10 দিন পানি ইউজ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, এবং পানি না লাগালেই এটা আপনার জন্য উপযুক্ত। তো দেখা যায় যে একটা ইজি প্রসিডিউরের মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুতই আপনার চোখের এই প্রবলেমটা থেকে ইজিলি সেরে উঠতে পারেন। যেহেতু এটা একটা ছোট একটা অপারেশন এবং এটার মাধ্যমে অতি দ্রুত আমাদের নর্মাল লাইফে ব্যাক করা যায়, সো এই শুধু এটার জন্য ওয়েট করে বা এটা নিয়ে ভুগে আপনার কমপ্লিকেশনের দিকে হয়তো বা আপনি যাতে না যান। সো আপনার পরিবারের যদি আপনার মা বাবা, বয়স্ক নানা নানি বা এই ধরনের কেউ থাকেন যাদের হচ্ছে হঠাৎ করে বা কিছুদিন ধরেই দেখতেছেন যে ভিশন রিলেটেড প্রবলেম হচ্ছে বা তার আগে থেকে অনেক কম দেখতেছে, সো এটা জাস্ট বিকজ অফ বয়সের কারণে বা তাদের হচ্ছে চোখের পাওয়ারে কোনো সমস্যা হচ্ছে, এটা ভেবে বসে না থেকে অতি দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী অবশ্যই আপনাদের আর মা বাবা অথবা নানা নানির চোখে ট্রিটমেন্ট করাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন।